আসসালামু আলাইকুম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে ভালো আছি। আজকে নিয়ে আসছি চিড়ার পোলাপ। চিড়াটা 10 মিনিট ভিজিয়ে রেখে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে সেই প্যানে তেল পরিমাণ মতন দিয়েছি। দিয়ে এই চীনা বাদামগুলা বেছে নেব। আপনাদের কাছে যদি অন্য ধরনের বাদাম থাকে তাহলে অন্য ধরনের বাদামও দিতে পারেন। এটা পোলাপে দেব। চিড়া দিয়ে পোলাপ খুব সুস্বাদু মজাদার হয়। এটা আনকমন, আপনারা দেখতে পাবেন হয়তো বা দুই একজনে আর এই চিড়ার পোলাপটা রেডি করেছে, আমিও করলাম। খুবই সুস্বাদু মজাদার হয়েছে। আর প্রচণ্ড গরমে হয়তো বা আপনারা কি মনে করবেন জানি না, কারণ প্রচণ্ড গরমের কারণে ফ্যানটা একটু জুড়ে সারা শব্দ হচ্ছে। আর আমার বাদামগুলা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। পোলাপ বানানোর জন্য পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। আমার পরিমাণ মতন পছন্দ অনুযায়ী আমি তেল দিয়েছি। আবারও বলছি, চিড়াটা ভালো করে ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। চিড়াটা ফুলে উঠেছে। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিতেছি। দেখতে পেরেছেন, চিড়াটা 50 গ্রাম হবে, 500 গ্রাম, মানে অর্ধেক কেজি চিড়া নিয়েছি আমি। পেঁয়াজটা ভেজে নিতেছি। ভালো করে ভেজে নিয়ে কুচি কুচি করে গাজর দিয়েছি। গাজর কুচি বিরানে দিয়ে দিলাম পরিমাণ মতন। আর 2টো কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে দিয়েছি। আমরা বেশি জাল খাই না বা বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে জালের পরিমাণ। আর এটা হলো মটরশুঁটি দিয়েছি, যেটা বোঝানো থাকে মটরশুঁটি, সেই মটরশুঁটিটা সিরকার মাঝে ভিজানো থাকে, সেই মটরশুঁটিটা দিয়েছি আমি। দিয়ে এখন ভালো করে এটা ভেজে সিদ্ধ করে নেব। আর কাঁচামরিচের জালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আবারও বলছি, প্রচণ্ড গরমের কারণে শব্দ হয়তো বা বেশি হবে। আমি ফ্যানটা ছেড়ে রেখেছি। প্রত্যেকটা রান্না আর পাখির গরু 2টো ফ্যান ছাড়া তাকে গরমে সহ্য করতে পারি না। তাই আমার এই গাজর মটরশুঁটি পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি মাঝারি আছে রেখেছি আগুনটা চুলার। আর এটা একবার খেয়ে দেখবেন, পরে খুবই ভালো লাগবে। আদা রসুন বাটা একটু অর্ধেক চা চামচ পরিমাণ দিলাম। একটু ভেজে নিতেছি। আদা রসুন বাটা দিয়েছি, কারণ পোলাপ যখন, তাই আদা রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া পরিমাণ মতন দিয়ে আবার নেড়ে চেড়ে দিতেছি গন্ধটা যাওয়ার জন্যে। এই দেখেন চিড়াগুলা ধুয়ে পানি নিজে রেখেছি, জোরে একবারে চিড়া। পাঁচশো গ্রাম মানে হাফ কেজি চিড়া নিয়েছি আমি। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যা যেতটুক লাগে, বা মরিচের জালটা যে যেতটুক খায় ততটুক পরিমাণ। ভালো করে নেড়ে চেড়ে নেব।
কালারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসছে। ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে বাদাম ভাজাগুলা দিয়ে দিলাম। খুবই মজা লাগবে এই বাদাম ভাজা দেওয়ার জন্য, বাদাম দেওয়ার জন্য। আপনাদের কাছে অন্য বাদাম থাকলে অন্য বাদামও দিতে পারেন। এটা নাস্তা হিসাবে খেতে পারেন সকালে বা সন্ধ্যার টাইমে। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। 2 আস্তা কাঁচামরিচ দিলাম শুধু ডেকোরেশনের জন্য, আর কিছু ধনা পাতা কুচি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিতেছি। আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, কারণ চিড়াটা তো ভিজা ছিল, সেই জন্যে 10 মিনিটের ভিতরে এটা রান্না করা যাবে সহজভাবে। চিড়াটা যদি ভিজা থাকে, আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে সহজ সহজ রান্না খেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুবই সুন্দর লাগছে আর খুবই মজা কিন্তু এই চিড়ার পোলাও। আপনারা বয়স্ক থেকে বাচ্চাদের করে বা মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে পারেন। আপনারা যদি নিজে থেকে না বলেন কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে পোলাও তৈরি করেছেন। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।